আজ আমরা ত্রিকোণমিতির অনুপাত ও ভেদাবলী সম্পর্কে জানব। ঠিক তো? ত্রিকোণমিতি সম্পর্কে যার ভয় দূর হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নাই। এখানে দেখো, ত্রিকোণমিতি চ্যাপ্টার যদি করতে চাও তার আগে সর্বপ্রথম ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা আছে এখানে সর্বদা একটা সমকোণী ত্রিভুজের নিয়ে করা, সমকোণী ত্রিভুজ। ঠিক তো? সমকোণী ত্রিভুজে অবশ্যই তোমাদেরকে প্রথম ধারণা রাখতে হবে যে কি, কোনটা লম্ব, কোনটা অতিভুজ, কোনটা ভূমি। এই তিনটে জিনিস কিন্তু মাস্ট মনে রাখতে হবে, তবে ঠিক পারা যাবে। ঠিক তো? দেখো, প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ যদি আঁকি, সমকোণী একটা ত্রিভুজ যদি আঁকি, এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা 90 ডিগ্রি। ঠিক তো? যার এই কোণটা 90 ডিগ্রি। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে দেখো কি বলছি, সর্বপ্রথম কি জানতে হবে? ত্রিকোণমিতি জানতে গেলে আমাদেরকে প্রথম লম্ব, অতিভুজ, ভূমি এই তিনটি সম্পর্কে ধারণা খুব জরুরি। এই তিনটি সম্পর্ক যদি না জানো তাহলে কিন্তু ত্রিকোণমিতির অনুপাত করা, ত্রিকোণমিতির অঙ্ক করতে একটু জটিল মনে হয়। দেখো, প্রথমত এক নাম্বার দেখো অতিভুজ চেনার উপায় কি? অতিভুজ এক নাম্বার, অতিভুজ চেনার উপায়। অতিভুজ কি করে চিনবে? যে কোণটা 90 ডিগ্রি হবে, যে কোণটা 90 ডিগ্রি হবে তার বিপরীত বাহু, তার বিপরীত বাহু 90 ডিগ্রির বিপরীত বাহু, 90 ডিগ্রির বিপরীত বাহু, বিপরীত বাহু, বিপরীত বাহু, বিপরীত বাহুকে কি বলা হবে? অতিভুজ বলা হবে। কি বলা হবে? অতিভুজ। অতিভুজ 90 ডিগ্রির বিপরীত বাহুকে বলা হবে অতিভুজ। ঠিক আছে? এইবারে মনে করো আমি এরপরে আমি লম্ব, অতিভুজ, ভূমি। অতিভুজ, অতিভুজ মাথায় রাখবে, অতিভুজ কোনোদিন পরিবর্তিত হবে না। অতিভুজ পরিবর্তিত হয় না। তাহলে অতিভুজ কি বলে? সর্বদা 90 ডিগ্রির বিপরীত বাহুটা হয় অতিভুজ। এটা মাস্ট মনে রাখো। তারপরে কি বলছি দেখো, মনে করো তোমার অঙ্কই এইখানে বলছি এই অঙ্কটা এই কোণের সাপেক্ষে, কোন কোণের সাপেক্ষে? কোণ সি কোণের সাপেক্ষে অঙ্কটা করতে বলা, সি কোণের সাপেক্ষে। ঠিক আছে? সি কোণের সাপেক্ষে দেখো, যে কোণটা বলবে, যে কোণটা বলবে তার সাপেক্ষে যদি অঙ্ক করো তাহলে এখানে কি হয়? কোণ সাপেক্ষে লম্ব আর ভূমি কিন্তু পরিবর্তিত। কোণ সাপেক্ষে লম্ব আর ভূমি কিন্তু পরিবর্তিত হয়, একদম মাস্ট। কি করে বুঝবে যে স্যার এটা লম্ব কোণটা, ভূমি কোণটা, অতিভুজ কোণটা? এটাও বুঝতে অসুবিধা, কোনো বুঝতে অসুবিধা নেই। দেখো, যে কোণের সাপেক্ষে বলবে, যে কোণের সাপেক্ষে বলবে, যে কোণের সাপেক্ষে বলবে, যে কোণটা বলবে তার বিপরীত বাহু, তার বিপরীত বাহু, তার বিপরীত বাহু। এখানে দেখো সি কোণের বিপরীত বাহু কি? সি কোণের বিপরীত বাহু, সি কোণের বিপরীত বাহুকে, বিপরীত বাহু হলো আমাদের বাহু কি? এবি। তাহলে এবিটাকে কি বলা হবে? যে কোণটা বলবে তার বিপরীতে যে বাহুটা থাকবে, যে কোণটা বলবে তার বিপরীতে যে বাহুটা থাকবে ওইটাই তোমাদের হয়ে গেল লম্ব। তাহলে এখানে এবি কি? লম্ব। তাহলে এবারে এবি যদি দেখো, অতিভুজ এটা হয়ে গেল, এটা লম্ব, তাহলে অবশিষ্ট অংশটা কি হবে? এটা ভূমি। তাহলে বিসি হয়ে গেল আমাদের। ঠিক আছে স্যার, এটা তো কোনো ব্যাপার না, এটা তো বুঝতে পারা গেল। তাহলে যদি মনে করো এই ত্রিভুজটারে এই কোণের সাপেক্ষে বলতো, এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে আমি কি বলবি? যে কোণের সাপেক্ষে বলবে তার বিপরীত বাহুটাই লম্ব। ঠিক তো? তাহলে এই কোণের সাপেক্ষে বলেছে, এই কোণের বিপরীত বাহু কি? বিসি। বিসি কি? তাহলে এটা হলো কি আমাদের লম্ব। আর এবিটা কি হয়ে যাবে? দেখো, কিন্তু অতিভুজ কোনদিন পরিবর্তিত হয়, 90 ডিগ্রির বিপরীত বাহু হলো অতিভুজের, সিটা হয়ে গেল অতিভুজ। তাহলে আমি কি বলছি? কোন সাপেক্ষে লম্ব আর ভূমি পরিবর্তিত, কিন্তু অতিভুজ পরিবর্তিত হয় না। ঠিক তো? এগুলো আছে। যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, মনে করো এই কোণের মানটা থিটা, এই কোণের মানটা থিটা, এই কোণের মানটা থিটা, এটা এ বি সি। ঠিক তো? এই কোণের মানটা থিটা। তো দেখো, এখন যদি আমি থিটা কোণের সাপেক্ষে করি, থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে
থিটা কোণের সাপেক্ষে। দেখো এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমরা সর্বপ্রথম কি বলছি, অতিভুজ চিনতে শিখো। 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ, তাহলে এসি হয়ে গেল অতিভুজ। অতিভুজ যে কোণটা বলবে তার বিপরীতে যে বাহুটা ওটা কি লম্ব, তাহলে এবি হয়ে গেল লম্ব, ওটা কি নেই। আর অবশিষ্ট যে বাহুটা, কোন বাহুটা আছে বিসি, তাহলে বিসি এগুলো তোমাদের ঠিক। তো মনে করে এরপরে যদি এবারে করা হয় যে এগুলার অনুপাত করা হয়, এইগুলার অনুপাত কি লম্ব এবি বাই বিসি করা হয়, মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ওটা কি নেই। এই মতন করে করে যদি অনুপাত করা হয়, অনুপাত 6টা অনুপাত পাওয়া যাবে, লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি, এই মতন যদি করা হয় তাহলে কটির অনুপাত পাওয়া যাবে, 6টি অনুপাত পাওয়া যাবে। এইগুলা এই যে লম্ব অতিভুজ বা ভূমির অনুপাতগুলাকে কি বলা হয়, ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক তো। ত্রিকোণমিতিক যে এখানে মনে করে এটা পাওয়া গেল, এবারে তুমি তো পাতেও পারো ভূমি বাই লম্ব পাবে, ভূমি ভূমি বাই লম্ব পাবে, এই মতন করে কি পাবে অতিভুজ বাই লম্ব পাবে, ঠিক না। তারপর লম্ব বাই অতিভুজ অনেক পাবে, এই মতন করে কটা পাবে লাস্ট 6টা, কটা 6টা। এই যে এইগুলা, এই যে প্রত্যেকটা এই যে অংশগুলা, এগুলা কি বলা হয়, ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়, ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়, ঠিক আছে। দেখো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত যে মনে করো লম্ব বাই অতিভুজ পাওয়া গেল, ঠিক তো। লম্ব বাই অতিভুজ কোন কোণের সাপেক্ষে করছি, থিটা কোণের সাপেক্ষে। এই যে থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, এটাকে বলা হবে কি সাইন থিটা। কি বলা হবে, সাইন থিটা। তাহলে কি বলছি আমি, সাইন থিটা সমান কি হয়, লম্ব বাই অতিভুজ, ঠিক তো। যেমন মনে করো থিটা কোণের সাপেক্ষে এখানে কি করা যাবে, দেখো থিটা কোণের সাপেক্ষে এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে থিটা কোণের সাপেক্ষে আমার লম্ব কি এবি, আর অতিভুজ কি হয়ে গেল এসি, ওটা কি না এটা। তো দেখো আমাদের এই মতন যদি অনুপাত করা হয়, এই মতন লম্ব বাই অতিভুজ এই মতন করে করে, তাহলে 6টা অনুপাত পাওয়া যায়। তো 6টা অনুপাত কি কি পাওয়া যায়, দেখো একটা পাওয়া যায় এই কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে করা আছে, থিটা কোণের সাপেক্ষে কি বলছি, মনে করো সাইন থিটা, সাইন থিটা সমান কি হয় লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান কি হয় লম্ব বাই অতিভুজ। এটা যদি মনে না থাকে যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কি করে কি মনে থাকবে, কি করে সাইন থিটা বাই লম্ব বাই অতিভুজ, সাইন থিটা বাই লম্ব বাই, এটা মনে থাকছে না, কোনো ব্যাপার। দেখো কি বলছি একটা শর্ট ট্রিক কি আছে, সাগরে লবণ আছে, এই জিনিসটা মাথায় রাখো, সাগরে লবণ আছে। দেখো সা দিয়ে সাইন, লব লম্ব, আছে অতিভুজ, তাহলে মনে থাকবে সাইন থিটা সমান কি হয় লম্ব বাই অতিভুজ। না তো মনে রাখো সাগরে লবণ আছে, ঠিক তো। দেখো এবারে কি হয় কোস থিটা, কোস থিটা সমান কি হয় ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, কোস থিটা সমান কি হয় ভূমি বাই অতিভুজ। স্যার এটা তো মনে থাকবে না, তাহলে কি এটার কোনো শর্ট ট্রিক নেই, আছে। কবরে ভূত আছে, দেখো কোস কবর, ভূমি ভূত, আছে অতিভুজ, তাহলে কি বলছি কোস থিটা সমান ভূমি বাই অতিভুজ, মানে কবরে ভূত আছে, ঠিক আছে। তারপরে কি বলছি টেন থিটা, টেন থিটা সমান কি হয়, টেন থিটা সমান কি হয় লম্ব বাই ভূমি হবে, আমার ভুল হয়েছে, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি হবে, ঠিক তো। এটা ভুল হয়েছিল, ঠিক আছে। দেখো এদের সাইনের সাথে সাইন কস টেন, এই তিনটা জিনিস মনে যদি থাকো, আরো তিনটা যে আছে কি কি আছে আমাদের সেক কোসেক কট, এই তিনটা জিনিস অটোমেটিক্যালি মনে থাকবে। কেমন করে মনে থাকবে, দেখো সাইন, সাইনের বিপরীত, সাইনের বিপরীত, সাইনের বিপরীত, সাইনের বিপরীত কি হয়, সাইনের বিপরীত হয় কোসেক, সাইনের বিপরীত হয় কোসেক, ঠিক আছে। কোসেক থিটা সমান কি হয়, দেখো এখানে মেটা যাচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা, কোসেক থিটা সমান কি হয় অতিভুজ বাই, ঠিক আছে। এবার কি বলছি
সেক থিটা, সেক থিটা সমান কি হয় ভূমি বাই অতিভুজ। কট থিটা, কট থিটা সমান হয় ভূমি বাই লম্ব। ঠিক তো, কোট থিটা সমান হয় ভূমি বাই লম্ব। দেখো সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব। তার মানে কি বলছি, সাইন থিটার বিপরীত কে বটে কোসেক থিটা, কোস থিটার বিপরীত কে বটে সেক থিটা, টেন থিটার বিপরীত কে বটে কোট থিটা। বাস। দেখো এরপরে সম্পর্কগুলো আছে, সাইনের সাথে কোসেকের কি সম্পর্ক, কোসের সাথে সেকের কি সম্পর্ক, টেন থিটার সাথে কোস থিটার কি সম্পর্ক, আর টেন থিটার সাথে সাইন বা কোসের কি সম্পর্ক, আর কোট থিটার সাথে সাইন আর কোসের কি সম্পর্ক, এইগুলা জানতে হবে। ঠিক তো, দেখো দেখো একটু আগে আমরা কি বলছি, সাইন থিটা সমান কি পাওয়া গেল লম্ব বাই অতিভুজ। ঠিক তো, দেখো এটাকে যদি আমরা প্রথম পদে আছে লম্ব, এটাকে যদি নিয়ে আসা হয় তো চতুর্থ পদে তাহলে অতিভুজ বাই লম্ব। ঠিক না? আর দেখো আমরা কি পালি কোসেক থিটা, কোসেক থিটা সমান কি হয় অতিভুজ বাই লম্ব, হয় কি নাই? দেখো কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, এখানেও আছে অতিভুজ বাই লম্ব। তার মানে আমরা এখানে লিখতে পারবো সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। ঠিক তো, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। সেই মতন এই দিক থেকে এর বিপরীতও লেখা যায়। কি লেখা যায় যে কোসেক থিটা সমান 1 বাই সাইন, ওটা কি না? ঠিক। এরপর দেখো সাইনের সাথে কোসেকের সম্পর্ক পাওয়া গেল। ইয়ার পরে আসি, দেখো এইগুলা মাথায় রাখবে, এগুলো এবি কাজে লাগবে। ঠিক তো, এরপর দেখো কি বলছি, কোস থিটার সাথে সেক থিটার কি সম্পর্ক, কোস থিটা সমান কি হয় ভূমি বাই অতিভুজ। প্রথম পদে আছে ভূমি, ভূমিকে যদি আমরা চতুর্থ পদে নিয়ে আসি কোস থিটা সমান অতিভুজ বাই ভূমি। দেখো আর আমরা কি জানি সেক থিটা সমান কি হয় অতিভুজ বাই ভূমি, হয় কি না? কোসেক থিটা, দেখো এখানে কি লিখা যাবে এই জায়গাটা সেক থিটা 1 বাই সেক থিটা। সেম এই জিনিসটাকে করা যায় কি সেক থিটা সমান 1 বাই কস থিটা। এই দুটো পয়েন্ট মনে রাখবে। ঠিক তো, এরপরে কি দেখো, এরপরে আসছি টেন থিটার সাথে কোট থিটার কি সম্পর্ক, টেন থিটার সাথে কোট থিটার কি সম্পর্ক। দেখো এগুলো দেখো, টেন থিটা সমান কি হয় লম্ব বাই, আগের মতন যদি করা হয় যে টেন থিটা সমান প্রথম পদে আছে, এটা চতুর্থ পদে যদি নিয়ে আসা হয় তো 1 বাই ভূমি বাই লম্ব, ওটা কি নেই? এবারে দেখো এখানে আমরা কি জানি যে কট থিটা সমান কি হয় লম্ব ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এখন এইখানে কি আছে ভূমি বাই লম্ব আছে, তো কি লিখা যাবে টেন থিটা সমান কি লিখা যাবে কট থিটা। সেম এর বিপরীত হয় কট থিটা সমান 1 বাই টেন থিটা লিখা যাবে। ঠিক তো, এরপরে কি আছে দেখো টেন থিটার সাথে সাইন থিটা এবং কোস থিটার কি সম্পর্ক, টেন থিটার সাথে সাইন থিটার কোস থিটার কি সম্পর্ক। দেখো আমরা কি জানি যে টেন থিটা ইকুয়াল টু কি হয় লম্ব বাই, হয় কি না? টেন থিটা আমরা যদি লব হরকে মানে লম্ব আর ভূমিকে যদি অতিভুজ দিয়ে ভাগ করে দিই, অতিভুজ দিয়ে ভাগ, তাহলে কি হবে লম্ব বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ। ঠিক তো, লম্ব বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ, যেটা হয় অতিভুজ দিয়ে ভাগ করি। আর আমরা জানি কি যে সাইন থিটা সমান
লম্ব বাই অতিভুজ। আর cos থিটা সমান কি হয়, ভূমি বাই অতিভুজ, হয় কি না? দেখো এখানে যদি মানটা বসাই, এখানে কি আছে sin বসবে, এখানে কি বসবে cos, তাহলে tan থিটা সমান কি পাবো, sin থিটা বাই cos থিটা। এটা মনে রাখার বিষয়, খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, ঠিক তো? সেম এই পদ্ধতি যদি করে যাও কি হবে, যে cot থিটা সমান হবে cos থিটা বাই sin, এই জিনিসটা হবে, বুঝতে পারলে? দেখো কি বলছি, কিছু কিছু নিয়ম জানতে হবে ত্রিকোণমিতিতে। দেখো কি বলছি, যেমন মনে করো যে sin থিটা আছে, sin থিটা এইটার মাথায় রাখবে এখানে কিন্তু কোনো ইনটু নাই, এই যে এটা লেখা কিন্তু আমাদের সম্পূর্ণ ভুল, এটা ভুল, এই জিনিসটা সম্পূর্ণ ভুল। এবারে দেখো ত্রিকোণমিতি যদি কারো স্কয়ার বা কিউ করো, স্কয়ার বা কিউ, তাহলে তোমরা যদি এই যে এটা লিখে দাও, এটা কিন্তু ভুল, এটা লেখা চলবে না। কেন? স্কয়ার বা কিউ কে কেমন করে লিখতে হয়, তুমি এক লিখতে পারো এ আকারে, হোল স্কয়ার আকারে, অথবা এই মতো লিখতে পারো, এইটা লেখা যাবে না, কারণ এটাতে কি বোঝায়, শুধুমাত্র থিটার স্কয়ার বোঝায়, এই যে কোণের থিটার স্কয়ার বোঝায় এটাতে, ঠিক তো? এটা হচ্ছে sin থিটা পুরাটার হোল স্কয়ার বা sin স্কয়ার থিটা, ঠিক তো? এটা বোঝায়, এই জিনিসগুলো জানতে হবে কিছু কিছু, ঠিক আছে? দেখো তারপরে আসছি কি আমরা, যে ত্রিকোণমিতি ভালো করে বুঝো, আমরা কি বলছি, sin থিটা সমান, মনে করো তোমাদেরকে দেওয়া হলো 5/4, এটা সত্যি কি মিথ্যা, এটা সত্যি কি মিথ্যা? sin থিটা সমান 5/4, এটা কি হতে পারে? দেখো কি বলছি আগে জানো, মাথায় রাখবে, আমরা কি জানি, দেখো sin থিটা সমান কি হয়, লম্ব বাই অতিভুজ, হয় কি না? ঠিক তো? এবারে আমরা কি জানি, একটি সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহু হলো কি অতিভুজ, সব থেকে বড় বাহুটি অতিভুজ, ঠিক তো? এবার sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, তার অর্থাৎ কি, যে সর্বদা sin থিটার যে অনুপাতের নিচের মানটা বড় হবে, উপরেরটা কি হবে, ছোট হবে, নিচের থেকে ছোট হবে উপরেরটা, বটে কি না? তাহলে এটা কি হবে আমাদের, এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা। তাহলে বলো তো, যে তার মানে আমরা কি বলতে পারছি, দেখো sin থিটা cos থিটা আর sin থিটা আর cos থিটার নিচের যে অংশ বলতে গেলে অতিভুজের মানটা সর্বদা কি হবে, উপরের থেকে বড় হবে, এই যে এটাতে কি হয়, ভূমি, হয় কি না? ওটা না, যে মনে করো তোমাদেরকে পরীক্ষায় এসে যে sin থিটা সমান 2/5, এটা হতে পারে কিনা, সম্ভব কিনা, একদম হতে পারে, কারণ কেনে, কারণ অতিভুজের মানটা কি আছে, অতিভুজের মানটা আমাদের কি আছে, লম্ব থেকে বড় আছে। যে cos থিটা সমান চলে এলো আমাদের 5/3, এটা কি হতে পারে না? এটা হতে পারে না। দেখো কারণ কি, নিচে হয় অতিভুজের মানটা কি হয়ে গেছে, ভূমির থেকে ছোট হয়ে গেছে, ঠিক তো না? যে কোনো সত্য মিথ্যা অঙ্ক করবে তখন আগে যাচাই করে নিবে, তারপরে অঙ্কটা করতে যাবে, পড়ে কি না? ঠিক। এবারে দেখো তোমাদের পরীক্ষা আসতে পারে যে tan থিটার মান এর মান সর্বদা একের থেকে বড়, এটা আসতে পারে। এটা কি, এই বিবৃতিটা কি ঠিক? এই বিবৃতিটা ঠিক? দেখা যাক, যে মনে করে যে আমার একটা সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের মনে করো এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, মনে করো। এখন কোন কোণের সাপেক্ষে করছি, এই কোণের সাপেক্ষে, মনে করো থিটা কোণের সাপেক্ষে। এখন যদি আমরা tan থিটার মান বার করি, tan থিটা সমান কি হয়, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কি 3, ভূমি 4, এটাকে যদি করি তাহলে এটা আমাদের পয়েন্টে আসবে 0 দশমিক কিছু আসবে, 0 দশমিক আসবে।
ঠিক কি না? এবার দেখো মনে করো এখন যদি আমাকে এ কোণের সাপেক্ষে বলি, এটা মনে করো আলফা, আলফা কোণের সাপেক্ষে যদি বলা হয় তাহলে আমি কি বলি, যে কোণের সাপেক্ষে বলি তার বিপরীত বা উলম্ব, ঠিক তো নাই? এখন আমরা করছি কোন কোণের সাপেক্ষে, টেন আলফা, টেন আলফা সমান কি হবে, লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি যদি করা হয় তাহলে কি বলছি, এই কোণের বিপরীত লম্ব, এটা ভূমি, তাহলে কি হলো 4/3, এটাতে কি হলো 1.2 আসবে কি না? তার মানে আমি বলতে চাইছি কি যে টেন থিটার মান সর্বদা একের থেকে বড় হয় না বা ছোটও হয় না, সর্বদা কোন কোন ক্ষেত্রে হয়, কোন কোন ক্ষেত্রে নাই হয়, কিন্তু সর্বদা নাই হতে পারে। সেম প্রসেস যদি দেখতে চাও কোট থিটার মানটা সেম জিনিস ঘটনা ঘটবে, সেম ঘটনা ঘটবে। কোট থিটার মান কি হয়, কোনদিন কোন সময় একের থেকে বড়ও আসতে পারে, একের থেকে ছোটও আসতে পারে, ঠিক তো? তবে কি কি জিনিসটা আমরা বুঝতে পারছি, প্রথম দেখো টেন থিটার সাইন থিটার মানটা, সাইন থিটার অনুপাত সর্বদা কি হবে, প্রতিভুজটা বড় হতে হবে, সাইন আর কোসের ক্ষেত্রে, সেক কোসেকের ক্ষেত্রেও, কিন্তু টেন আর কোটের ক্ষেত্রে মাস্ট এইটা মনে রাখবে যে টেন থিটা বা কোট থিটার মানটা সর্বদা একের থেকে বড় হয় না, ছোট, কোন কোন ক্ষেত্রে একের থেকে বড় হয়, কোন কোন ক্ষেত্রে আবার একের থেকে ছোট, দুটাই সম্ভব, ঠিক আছে? এবারে দেখো কি বলছি, জিনিসগুলো বুঝা হবে যে সাইন থিটা সমান 3/4 লিটার, ঠিক আছে? তো এখানে তোমাকে বললো কি যে অতিভুজের মান তাহলে কি হবে, অতিভুজের মান কি হবে? তখন তোমরা বললে স্যার সাইন থিটা সমান তো আমাদের লম্ব বাই অতিভুজ হয়, লম্ব বাই অতিভুজ হয়, ঠিক আছে স্যার অতিভুজ সমান 4, না এটা ভুল, এটা ভুল। কেন ভুল? দেখো আমরা এখানে যে পড়ছি একটু প্রথম যখন আমরা হেডিং পড়েছি, এটা কি বটে, লম্ব আর অতিভুজের অনুপাত বটে, অনুপাত মানে সামথিং ইজ মিসিং, কি হবে এখানে কিছু আমাদের মিস্টেক আছে, মানে অনুপাত থেকে কিছু বাদ আছে, তাহলে এটা আমার লেখা ভুল। যদি মনে করো অতিভুজ তোমাকে লিখতেই বলা হয়, তোমাকে যদি অতিভুজ লিখতেই বলা হয় তাহলে কি বলছি, অতিভুজ যদি তোমাকে লিখতেই বলা হয়, অতিভুজ দেখো কি বলছি, সাইন থিটা সমান 3/4, এটা কি সম্ভব? না, এটা সম্ভব না। সাইন থিটা বাই 3, সাইন থিটা সমান 3/4, সাইন থিটা সমান 3/4, এখানে তোমাকে যদি বললে অতিভুজ কোনটা, অতিভুজ স্যার সাইন থিটা সমান তো লম্ব বাই অতিভুজ হয়, তাহলে অতিভুজ সমান 4, না এটা ভুল। কারণ কেন, আমরা প্রথমে পড়েছি যে সাইন থিটা কি বটে, লম্ব বাই অতিভুজের অনুপাত বটে, অনুপাত, আর অনুপাত থেকে কিছু না কিছু কি থাকে, মিসিং থাকে। তাহলে দেখো যখনই, তাহলে এখান থেকে তোমাকে যদি বলে যে অতিভুজের মান কত, তাহলে এখান থেকে আমরা কি ভাবতে হবে যে অনুপাত থেকে মনে করো কে বাদ আছে, কে বাদ আছে, তার মানে অতিভুজ সমান কি হবে 4k। এখানে স্যার তাহলে লম্ব কত হবে, তাহলে লম্ব হবে তোমার কি, বুঝতে পারলে? যে কোনো ত্রিকোণমিতির অনুপাত থেকে আমরা এই যে অতিভুজ মান সরাসরি চাই, এটা লিখা ভুল। কি লিখতে হবে, যে কিছু না কিছু বাদ আছে, তার মানে আমরা লিখতে পারি অতিভুজ সমান 4k। বোঝা গেল? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কোনো, ঠিক তো? এইসব জিনিসগুলো আছে অবশ্য তোমরা তো জানো। আরেকটা মাস্ট সূত্র লাগবে কি কাজে, যে আমাদের পিথাগোরাস, পিথাগোরাসের সূত্র কি হয়, অতিভুজ স্কয়ার সমান কি হয়, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা তো হয় আমরা জানি ওটা কি না। এটার থেকে আরো দুটো সূত্র আসা যায়, যেমন দেখো মনে করো তোমার অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে বলা হয়েছে, তখন কি করবে, যে ভূমি স্কয়ার সমান হয় অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, ওটা কি না। এবার মনে করো তোমার অতিভুজ দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে বলে, তাহলে কি করবে, লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ওটা কি না। বাস এই জিনিসগুলো থাকবে, এই জিনিসগুলো দিয়ে এই যে তিনটা সূত্র আগে টিকে গুলো, যে ত্রিকোণমিতির অনুপাত সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কোস থিটা সমান
কি কবরে ভূত আছে, মানে cos থিটা সমান কবরে ভূত আছে, তার মানে কি বললি, মানে কি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, টেরা লম্বা ভূত tan থিটা সমান হয় কি না, তো তার মানে কি লম্ব বাই ভূমি, এগুলো মাথায় রাখতে হবে। দেখো তোমাদের যদি আমরা এরপরে অঙ্কই আসি, কিছু দুই একটা অঙ্ক করা যাক, তাহলে বুঝতে পারবে, কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। দেখো তোমাদের বইয়ের এসছি 23.1 চ্যাপ্টার নাম্বার 23.1 কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ আছে যার এবিসি, একটি ত্রিভুজ আঁকেছে যার এবি বাহু অতিভুজ বলা হচ্ছে, ভূমি বিসি, লম্ব এসি, বলে কোণ এবিসি এর সাইন এন্ড টেনজেন্টের মান কত নির্ণয় করো। কি বলেছে, কোণ এবিসি এর সাইন ও টেনজেন্টের মান কত। দেখো কি বলছে, একটি ত্রিভুজ আছে, কত নাম্বার করছি 23.1 চ্যাপ্টার ওয়েকের অঙ্ক, ঠিক আছে। একটি সমকোণী ত্রিভুজ আঁকেছি যার কোন কোনটা সমকোণ বলা হয়েছে, দেখো অতিভুজ বলা হয়েছে, মনে করো এবিটা, তাহলে অতিভুজের বিপরীত কোনটা হবে 90 ডিগ্রি, ঠিক কি না, তাহলে এটা হবে সি। তাহলে এবি বলা আছে আমাদের 10 সেমি, ভূমি, ভূমি বলতে এটা বিসি 8 সেমি, আর লম্ব, লম্ব বলেছে 6 সেমি। তাহলে কি বার করতে বলেছে, কোণ এবিসি এর সাইন আর টেনজেন্ট, টেনজেন্ট বলতে টেন, টেনের মান খুঁজছে। তাহলে অঙ্কটা করবো কেমন করে, দেখো দেখো লিখব হচ্ছে কি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, দেখো আমরা এবি কি বলে আমাদের অতিভুজ সমান 10 সেমি, বিসি, বিসি কি বলে আমাদের ভূমি 8 সেমি, হলো। এবারে এসি ব্র্যাকেটে দেওয়া আছে লম্ব 6 সেমি। তাহলে আমাদের কিসের মান, কোন কোণের সাপেক্ষে বলি, যে কোণ এবিসি এর সাপেক্ষে সাইন, দেখো সাইন কোণ এবি, সাইন এবিসি, দেখো সাইন আছে, সাইন সমান কি হয় লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ হয় কি না। দেখো সাইন কোণ এবিসি সমান লম্ব, লম্ব বলতে কি, লম্ব বলতে কত 6, অতিভুজ বলতে 10, কাটাকাটি করো 3 5, তাহলে সাইন কোণ এবিসি সমান 3/5, আমাদের এটা হলো অ্যানসার। আরেকটা দেখো টেনজেন্ট, টেন মানে টেন কোন কোণের সাপেক্ষে লিখছি এখানে, কোণ এবিসি, টেন সমান কি লম্ব বাই ভূমি, তাহলে টেন কোণ এবিসি সমান লম্ব, লম্ব বলতে কত 6, ভূমি, ভূমি বলতে 8, তাহলে 3 4, তাহলে 10 কোণ এবিসি সমান 3/4, দিস ইজ দ্য आंसर। ঠিক আছে, এই মতন করে করতে হবে। দেখো এরপরে কোশ্চেন নাম্বার 2 বলছে সময় একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে যার এবিসি কোণটা 90 ডিগ্রি, এবি 24 সেমি, বিসি 7 সেমি, হিসাব করে দেখি সাইন এ, কোস এ, টেন এ, কোসেক এ এর মান কত। কি বলেছে, একটা ত্রিভুজ অঙ্কিত করা হয়েছে, ত্রিভুজ, এই কোণটা বি কোণটা 90 ডিগ্রি বলা হয়েছে, মনে করো এই কোণটা এ, এটা বি, সরি তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, ঠিক কি না। কিসের কিসের মান বার করতে বলেছে, কিসের কিসের মান দেওয়া আছে আগে লিখছি, এবি, এবি বলতে এটা 24 দেওয়া আছে, ঠিক কি না। বিসি, বিসি বলতে এটা 7 দেওয়া আছে, পড়ে না। তাহলে আমাদের কি বার করতে বলেছে, এ কোণের মান সাইন এ, কোস এ, টেন এ, কিসের মান বার করতে বলেছে, সাইন এ, কোস এ, টেন এ, এগুলার মান বার করতে বলেছে, কোসেক এ। দেখো এখানে ভালো করে দেখো কোন কোণের সাপেক্ষে বলেছে, এ কোণের সাপেক্ষে, তাহলে দেখো এ কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এটা কি দেওয়া আছে, এই কোণের সাপেক্ষে এটা কি দেওয়া আছে বলো, এটা দিয়ে আছে যে কোণের সাপেক্ষে বলে তার বিপরীত বাহু লম্ব, তাহলে এটা কি ভূমি, 90 ডিগ্রি, বিপরীত বাহুটা দেওয়া নাই, তার মানে অতিভুজটা দেওয়া নাই, তাহলে অতিভুজটা প্রথম বের করা যাক, ঠিক কি না। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে,
ক্ষেত্রে কোন কোণের সাপেক্ষে, কোণ এ এর সাপেক্ষে এবি কি, আমাদের এবি কি হবে, ভূমি দেওয়া আছে 24 সেমি, বিসি ব্র্যাকেটে দেওয়া আছে লম্ব 7 সেমি। তাহলে দেখো 90 ডিগ্রির বিপরীত এসি মানে অতিভুজ, এসি অতিভুজ দেওয়া নাই, অতিভুজের মানটা বাইর করব। আমরা একটু আগেই বললি যে অতিভুজ স্কয়ার সমান কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি বলা যাবে, যে আমরা কি জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো অতিভুজ সমান কি বলে যাবে, রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যদি মান বসাই 576 প্লাস 49 এটাতে আসবে 625, মানে 625 মানে 25 ইন্টু 25, তার মানে আছে এগুলো আমাদের কত 25 সেমি, অতিভুজটা পাওয়া গেল 25 সেমি। ঠিক তো, এরপরে দেখো কিসের মান কিছু, সাইন এ কোণের সাপেক্ষে সাইন সমান কি হয়, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন এ লম্বর মান কত 7, অতিভুজ কত 25। তাহলে এটা হয়ে গেল। এই মতন করে করে বাকিগুলা বাইর করে নিবে, বাকিগুলা তোমাদের কাজ বাস। আর কোশ্চেন নাম্বার 3 কি বলছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার সিকোণ 90 ডিগ্রি, বিসি 21, এবি 29, তাহলে sin a cos a sin b cos b এর মান কত। ঠিক তো, দেখো কি বলা আছে, একটি ত্রিভুজ আছে যার সিকোণটা 90 ডিগ্রি, যার সিকোণটা দেওয়া আছে 90 ডিগ্রি, ঠিক আছে। আর কি দেওয়া আছে, বিসি, মনে করে এখানে যদি আমরা নাম দিই, এখানে বি নাম দিলে, এখানে এই নাম দিলে, এ বি সি। ঠিক তো, বিসি দেওয়া আছে তোমাদের 21 সেমি, ঠিক আছে। এবি 29 দেওয়া আছে, ঠিক কি না। তাহলে কি করতে হবে, আমাকে প্রথমত এই মানটা বার করতে হবে, তারপরে যা বলেছে। প্রথমে এখান থেকে তোমাদেরকে বার করতে বলেছে সাইন এ cos a sin b cos b, এটার মান হচ্ছে, ঠিক কি না, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। যদি আমরা করি, দেখো এখন আমাদের যে কোনো একটা কোণের সাপেক্ষে প্রথমত এই অংশটার মান বাইর করব, প্রথম কাজ আমার। যে মনে করো আমি যদি এই কোণেরটাই দিই, এই কোণের সাপেক্ষে, কোণ এ কোণের সাপেক্ষে দেখো এটা 90 ডিগ্রি বলা ছিল আমাদের, 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ, তাহলে এবি আমাদের কি বটে, অতিভুজ 29 একক। বিসি এই কোণের সাপেক্ষে যদি বলা হয়, তাহলে এর বিপরীতে আছে, মানে এটা লম্ব 21 একক, ঠিক আছে। কিসের মান দেওয়া আছে, এই কোণের সাপেক্ষে ভূমির মানটা দেওয়া নেই, মানে এসির মানটা দেওয়া নেই, ভূমি এটার মান দেওয়া নেই। প্রথমত এসির মানটা বাইর করো। তাহলে একটু আগে বললি যে ভূমি স্কয়ার সমান কি হয়, অতিভুজ স্কয়ার মাইনাস
লম্ব স্কয়ার। এটা কেন? তাহলে ভূমি সমান কি হবে? √, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এটা তো হবে, হলে যাবে কি নাই? দেখো 29 অতিভুজের মান 29 তার হোল স্কয়ার মাইনাস 21 তার হোল স্কয়ার। এবার 29 এর স্কয়ার করব, এটার স্কয়ার করব, ঠিক কি না? দেখো এখানে যদি করতে না পারো 20 স্কয়ার যদি মনে নাই স্কয়ার, তাহলে এটা করে নাও, গুণ করে নাও। 9 নাম 81 রে ঘন্টা থেকে 8, 9 কে 9 গুণ 18, 8 26 গুণিত 9 গুণ 18 8, হাতে থাকে 1 গুণ 4 কে 5, 1 8 7 15, 8 6 14, কটা কি নেই? এটা 21 এর স্কয়ার 441, তাহলে বিয়োগ করলে কত হবে? 400, তার মানে কত? 20 × 20, তার মানে কত? 20 একক। কি পাওয়া গেল? আমাদের ভূমির মানটা পাওয়া গেল কত? 20 একক। এরপরে দেখো কি বলেছে, ভালো করে এখানে সাইন আর কোসের মান বার করতে বলেছে। এ বলতে এ কোণের সাপেক্ষে, ঠিক তো? এ কোণের সাপেক্ষে এ কোণের সাপেক্ষে সাইন এ কোণের সাপেক্ষে, দেখো এইটার মান পাওয়া গেল কত? এইটার মান পাওয়া গেল কত? 20। এ কোণের সাপেক্ষে সাইন সমান কি? লম্ব বাই অতিভুজ। এটা তো হয়, তাহলে দেখো এ কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে হবে না? সাইন এ সমান লম্ব, লম্ব বলতে কত? এ কোণের সাপেক্ষে লম্ব 21, অতিভুজ 29, বাস হয়ে গেল। কোস এ সমান কি হয়? ভূমি বাই অতিভুজ। এই মতন করে এটা বাকিটা করবে। কোস এ সমান কি হবে? ভূমি, এই কোণের সাপেক্ষে ভূমি কত? 29। তোমাদের কাজ থাকলো সাইন বি এই কোণের সাপেক্ষে বাইর করবে। এই কোণের সাপেক্ষে এটা কি হবে? আমাদের লম্ব, আর এই কোণের সাপেক্ষে এইটা হবে আমাদের ভূমি। এটা কি হবে? এটা ভূমি হবে। বাকিটা করে নিবে, বাস। এরপরে অঙ্কটা cos থিটা সমান দেওয়া আছে কি? 7/25, এটা দেওয়া আছে। তাহলে কি বলেছে? থিটা কোণের সকল ত্রিকোণমিতির অনুপাত। থিটা কোণের সকল ত্রিকোণমিতির অনুপাত মানে সাইন থিটা, কোসেক থিটা, টেন থিটা, এগুলো প্রত্যেকটার মান বার করতে বলেছে। আমি দুটা বার করব, বাকিগুলো তোমাদের কাছে, ঠিক তো? দেখো কি বলছে, আগে জানো cos থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। cos থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। এটা তো হয়। দেখো এটা আমি কি বলছি? ভূমি বাই অতিভুজের অনুপাত। তাহলে অনুপাতে যেহেতু আছে, অনুপাতে কিছু বাদ আছে, প্রথমত ধরে নিবে যে ধরি অনুপাত থেকে কে বাদ আছে। যদি বাদ হয় তাহলে দেখো এটা পাওয়া যাবে ভূমি সমান পাওয়া গেল কি? 7k একক। পড়ে কি না? অতিভুজ সমান কত পাওয়া গেল? 25 একক। তাহলে এখানে কি দেওয়া নাই? লম্ব, লম্বর মানটা বার করা যায়। লম্ব স্কয়ার সমান কি হয়? অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, হয় কি না? তাহলে লম্ব সমান কি হবে? লম্ব সমান কি হবে বলো? √, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। 6 to 5 49 কত হবে? এটা তো এটা বিয়োগ, 9 কত দিলে 6, আর তাকে 1 5 5 কত দিলে 7 5, এটা কত এর স্কয়ার হয়? 24 এর স্কয়ার। এটা কত হয়ে গেল? 24 একক। 24 একক। লম্ব মানটা কত হয়ে গেল? 24 একক। এরপরে বাকিগুলোর মান বাইর করে দিবে। সাইন থিটা সমান কি হয়? লম্ব বাই অতিভুজ। সরি এখানে ভুল আছে, এই যে এখানে প্রত্যেকটার থেকে কে বাদ নেওয়া ছিল, এখানে কেটা লিখতে ভুল হয়ে গেছে। কে মাস্ট লিখবে, কে আমার ভুল হতে পারে কিন্তু ভুল করবে না, কে লিখবে।
কে লিখবে, এখানে কে আমার ভুল হয়ে গেছিল, এখানে লিখবে 24 কে গুণিত 24 কে, এখানে একটা কে, ঠিক আছে। দেখো sin থিটা সমান কি হয়, লম্ব, লম্ব বলতে লম্ব বলতে কত পাওয়া গেল 24 কে বাই অতিভুজ, অতিভুজ 25 কে, কে কে ক্যান্সেল, তাহলে sin থিটা সমান 24/25। বাকিগুলো তোমাদের কাছে cos cosine যা কিছু আছে সব তোমরা করে দিবে বাস। দেখো কোশ্চেন নাম্বার 5, তারপর কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখুন, বলছে cot থিটা সমান 2 হলে tan থিটা sec থিটার মান নির্ণয় করো এবং দেখাও যে 1 + tan স্কয়ার সমান sec স্কয়ার থিটা। ঠিক আছে, কোনো ব্যাপার না। কি দেওয়া আছে, cot থিটা সমান 2 দেওয়া আছে, ঠিক আছে, আর tan থিটা sec থিটার মান বার করতে বলেছে, বড় কেন, ঠিক আছে। দেখো এক আমরা tan থিটা সহজে মান পাওয়া যাবে, বা তাছাড়া আরেক পদ্ধতি করে, দু পদ্ধতি করে, যে tan থিটা সমান কি হয়, tan থিটা সমান কি 1/4 হয় কি না। তাহলে দেখো এখানে যদি আমি মান বসাই 1/2, cot থিটার মান 2, তাহলে tan থিটার মান তো আরামে পাওয়া গেল, এটাও একটা উপায়। তাছাড়া আরো উপায়, cot থিটা সমান 2, 2 এর নিচে কিছু নাই মানে 1, ঠিক তো। তাহলে cot থিটা সমান কি হয়, tan এর বিপরীত বটে, তার মানে ভূমি বাই লম্ব হয়, ভূমি বাই লম্ব, cot থিটা সমান কি হয়, ভূমি বাই লম্ব। এটা তার মানে cot থিটা সমান 2/1 আছে, তার মানে এটা ভূমি বাই লম্ব। এটা দেখো এটা তো অনুপাত, অনুপাত থেকে কে বাদ আছে, অনুপাত থেকে যদি কে বাদ লাও তাহলে কি হবে, ভূমি সমান কি হবে, ভূমি সমান 2k আর লম্ব সমান তোমার কত হয়ে যাবে 1k। এখানে কিসের মানটা দেওয়া নাই, অতিভুজ, অতিভুজের মানটা আগে বাইর করো, অতিভুজ সমান কি হবে √r লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখানে একক লিখে দিব, একক 2k তার হোল স্কয়ার প্লাস 1k তার হোল স্কয়ার, কি হবে 2 এর স্কয়ার 4k স্কয়ার, k স্কয়ার 5k স্কয়ার, পড়ে কি নাই, তাহলে কি হবে √5 * k একক, তাহলে অতিভুজের মান পাওয়া গেল। এবার দেখো tan থিটা যদি এই পদ্ধতিতে বাইর করেছিলি, tan থিটার এমনিতে যদি বাইর করি, tan থিটা সমান কি হয়, লম্ব বাই ভূমি, যদি বাইর করি দেখো tan থিটা লম্ব কত, লম্বর মান কত জানি 1k, ভূমির মান 2, k ক্যান্সেল, tan থিটা সমান কত হলো 1/2, ঠিক আছে। sec থিটা সমান কি পাওয়া যাবে, sec থিটা সমান কি হয়, কার বিপরীত, কোসের বিপরীত, কোস সমান কি হয়, কোস সমান হয় স্যার ভূমি বাই অতিভুজ, তাহলে sec থিটা সমান কি হয়, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ, অতিভুজ বলতে কত √5k বাই ভূমি, ভূমি বলতে আমাদের কত 2k, k √5/2 বটে তো, এটা হলো। এরপরে কি প্রমাণ করতে বলা হয়েছে, এছাড়াও প্রমাণ করতে কি বলা হয়েছে দেখো এখানে, এখানে প্রমাণ করতে বলেছে হচ্ছে 1 + tan স্কয়ার থিটা ও 1 + tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার, এটা প্রমাণ করতে বলেছে। এটাকে বাম পক্ষ, এটাকে ডান পক্ষ, LHS, এটা বাম পক্ষ, এটা RHS, লেফট হ্যান্ড সাইডে কি আছে 1 + tan স্কয়ার থিটা, যদি করা হয় 1 + tan স্কয়ার, tan স্কয়ার বলতে 10 এর মান কত জানি 1/2 তার হোল স্কয়ার, 1 + 1/4 ভগ্নাংশের যোগ করি তাহলে 4 + 1/4 তাহলে 5/4, এটা এসে গেল, ঠিক তো। এবারে এটা যদি করি sec স্কয়ার থিটা, sec থিটার মান কত জানি √5/2, তাহলে √5/2 তার হোল স্কয়ার, তাহলে কি রুট স্কয়ারের জন্য রুট হাটে গেল, কি এলো বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত।